মুসলমানের জিন্দেগি হবে আমলের জিন্দেগি। মুসলমান যে কাজ করবে প্রতিটা কাজ হবে নেক আমল। মুসলমান খাওয়া দাওয়া করবে নিজের পেটের হাজত পূরণের জন্য, এটাও হবে নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো। খাইতেও বলছে, পান করতেও বলছে। তাহলে আল্লাহর হুকুমে খাইবো, আল্লাহর হুকুমে খাইবো। আর কোন নিয়তে খাইবো? আল্লাহ খাইতে বলছে খাইবো, আর এই জন্য খাইবো। খাইলে শরীরের শক্তি থাকবে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে সুবিধা হবে। এই নিয়তে খাবো, আল্লাহর হুকুম পালন করব, আল্লাহর হুকুম পালনের জন্য সুবিধার জন্য পান করব এবং খাইব। এখন পান করতে বসে কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো। কি খাবে? খাইতে বলছে, পান করতে বলছে। এখন যদি পান করা থেকে যদি সব কিছু খাওয়া শুরু করি, পানিও খাবো, মদও খাইবো, মানে পানিও পান করবে, মদও পান করবে। আর যদি মদ পান করে বলে কুলু ওয়াশরাবু, আল্লাহ খাইতেও বলছে পান করতেও বলছে, তাই এটা খাইও পান করি, তাই কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিন ব্যক্তি জান্নাতে যাবে না, জান্নাতের ঘেরানো পাবে না। কয় ব্যক্তি? তিন ব্যক্তি জান্নাতে যাবে না, জান্নাতের ঘেরানো তাদের কপালে জুটবে না। সালাসাতা ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন ব্যক্তি জান্নাত, তিন ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দিয়েছে। তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম। এক নম্বর আছে মুদমিনুল খামার, মাদকাসক্ত ব্যক্তির জন্য। মাদকাসক্ত বোঝেন তো? তারা নেশাগ্রস্ত অবস্থা, তাদের নেশাখোর হয়ে গেছে, নেশা করতে করতে তাদের বদ অভ্যাস পরিণত হয়েছে। এই মাদকাসক্তর জন্য বাংলাদেশ সরকার কত না পদক্ষেপ নিচ্ছে, কত সংগঠন তৈরি করছে বাংলাদেশ থেকে মাদক নির্মূল করার জন্য। তারপরও নির্মূল হইতেছে না, দিন দিন এটা প্রভাব বিস্তার লাভ করতেছে। যে একবার মাদকের মধ্যে আসক্ত হয়ে যায়, সে তাকে বুঝালে আর বুঝ মানতে চায় না, সে আর কি চাইলেও বুঝ মানতে চায় না। যে যেটা অভ্যস্ত হয়েছে, বিড়ি সিগারেট খায়, নিষেধ করলেও ছাড়াছাড়ি নাই। বয়স 70-80 হয়ে গেছে, বিড়ি সিগারেট ছাড়তে পারি নাই, বদ অভ্যাস ছাড়তে পারি নাই। যদি বলা হয় এটা ছেড়ে দাও, ছেড়ে দিব। কবে ছাড়বে? মৃত্যুর পরে ছাড়বে, কারণ মৃত্যু যখন হয়ে যাবে তখনই ছাড়বে, এর আগে ছাড়ার নিয়ত নাই। কোন এক শিল্পী যেন বলছিল বাংলাদেশে যে গান গায় তো হারাম, বাদ্যযন্ত্র সহ। কারণ গান হালাল হওয়ার জন্য অনেক 5টা শর্ত আছে, আর হারাম হওয়ার জন্য যে গান বাদ্য হতে পারবে না, অশ্লীল বাক্য হইতে পারবে না, এবার নাবালিক সন্তান গাইতে পারবে না। যদি হালাল মানে স্বাধীনভাবে ভাষায় করবো আলোচনা বা গানও গায়, আর যদি বাদ্যযন্ত্র সহ যদি কোরআন তেলাওয়াত করে, এটাও কি হারাম। শোনাও হারাম, গাওয়া হারাম। কিন্তু বাদ্যযন্ত্র সহকারে শালীন ভাষায়, ভদ্র ভাষায় যে শব্দ মানে বাক্য উচ্চারণ করা হয়, ওটা শোনাও হারাম, গাওয়া হারাম। কোন এক শিল্পী যেন বলছিল যে আমি মৃত্যু পর্যন্ত গান গেয়ে যেতে চাই বাংলাদেশে। অনেক আগে শুনছিলাম ছোটবেলা। তা সেই শিল্পী নাকি গান গাইতে গাইতে মারা গেছে, তার সন্তানও শিল্পী হয়েছে। এখন তাদের চিন্তাধারা এমন, চাইছে সাহায্য গানকে, মানুষকে গান উপহার দিবে, ওই নিয়ত করছে, আল্লাহ তাকে ওইভাবে কবুল করছে। মৃত্যুর পর তো যা পাওয়ার পাইতেছে এখন বেশি। তাহলে এক নম্বরে আছে মুদমিনুল খামার, মাদকাসক্ত ব্যক্তির জন্য জান্নাত তার জন্য হারাম। ডাইরেক্ট আল্লাহর ঘোষণা। আল্লাহ রাসূল বলছেন যে তিন ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। তার মধ্যে এক নম্বর হচ্ছে মাদকাসক্ত। এই মাদকাসক্ত লোক, এটা কিন্তু বুড়াদের মধ্যে, বয়স্কের মধ্যে খুবই কম, না থাকলে নাই বললেই চলে। ইয়ং জেনারেশনদের মধ্যে, যুবকদের মধ্যে এটা কি আক্রান্ত বেশি। যুবকদের মধ্যে কি এই রোগে আক্রান্ত বেশি। যুবক ধ্বংস হবে তো সমাজ ধ্বংস হয়ে যাবে। যুবক সতেজ হয়ে যাবে তো সমাজটা সতেজ হয়ে যাবে। যুবক দিনদার হবে তো সমাজটা দিনদারি হয়ে যাবে। যুবক যদি বেদিন হয়ে যায়, সমাজটা বেদিন হয়ে যাবে।
যুবক একটা ইসলামের ভিত্তির ন্যায়। যুবকরা যেই পথে আহ্বান করে, যেই পথ অগ্রসর হয়, সেই পথের মধ্যে কি সফলতা আল্লাহ দান করে। তাহলে এই মাদকাসক্তের মধ্যে যুবকরা বেশি আক্রান্ত, আর যুবকরা যদি আক্রান্ত হয় তাহলে সমাজ বুঝতে হবে সমাজ আক্রান্ত। 2 নম্বর হল আকু, পিতামাতার অবাধ্য সন্তান, যে কিনা পিতামাতার যেটা বলে তার অবাধ্যতার উল্টাটা চলে। পিতামাতা বলছে নামাজ পড়ো, নামাজের ধার কাছে আসে না। পিতামাতা বলছে তুমি কাজকর্মে মন দাও, সে কাজকর্ম করে না, শুধু ঘোরাফেরা আর আড্ডাবাজি করে বেড়ায়। পিতামাতা বলছে অমুক বাজে পোলাপানের সঙ্গে মেলামেশা করো না, তাদের সঙ্গে না মিলামেশা করলে তার সময় কাটে না। অর্থাৎ পিতামাতা যা বলে তার উল্টা পথে চলে। পিতামাতার অবাধ্য হয়, পিতামাতাকে কষ্ট দেয়, পিতামাতার হক আদায় করে না। এই সমস্ত পুরুষের জন্য, এই সমস্ত লোকের জন্য, এই সমস্ত মানুষকে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছে। অর্থাৎ পিতামাতার প্রতি ভালোবাসা নাই, পিতামাতার অনুগত্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে একমাত্র আমি আল্লাহ আমার ইবাদত বন্দেগী করার পর তুমি তোমার পিতামাতার অনুগত্য করো। অর্থাৎ আল্লাহর অনুগত্য করার পর পিতামাতার অনুগত্য করো। আর তাদের অনুগত্য যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধে হয় তাহলে সেটা মানা যাবে না। তবে আল্লাহর ইবাদতের পর পিতামাতা যদি হক ভাবে শরীয়ত সম্মত কোনো আদেশ করে সেটা মানাও ফরজ সন্তানের জন্য। সেটা মানাও কি ফরজ, যদি ইসলাম বিরোধী শরীয়ত বিরোধী কোনো হুকুম না করে থাকে। আমরা দেখা যায় পিতামাতাকে সম্মান করি না, পিতামাতার ভরণ পোষণের আমরা দায়িত্ব পালন করি না। পিতামাতা যে ভরণ পোষণের দায়িত্বটা সন্তানের দায়িত্ব, পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায়, কিন্তু বৃদ্ধ হয়ে গেলে কি দেখা যায় পিতামাতাকে বেশিরভাগ বাহিরের রাষ্ট্রে তার প্রচলন বেশি। পিতামাতা যখন অকার্য হয়ে যায়, কাজকর্ম করার কোনো ক্ষমতা থাকে না, তাদেরকে তখন বৃদ্ধাশ্রমে রাখা হয়। এটা কিন্তু বাহিরে বেশি, বাংলাদেশও আছে, তবে কম, দিন দিন এটার অবস্থা বাড়তেছে। আর বৃদ্ধাশ্রমের কারাতা যায় যারা তাদের সন্তানদেরকে বড় বড় অফিসার বানাইছে, বড় বড় দুনিয়া শিক্ষিত করেছে, ওই সমস্ত ভদ্রলোকদের পিতামাতাই কিন্তু ওখানে যাদের স্থান। ওখানে কিন্তু কোনো গরিব বেচারি বাপদেরকে পাঠাই নাই। যার সন্তান দিন আনে দিন খায় এমন ব্যক্তি তার বাপকে কখনো বৃদ্ধাশ্রমে পাঠাইবে না। চিন্তা করবে আমি যদি একবেলা খাই, আমার বাপ একবেলা আমার সঙ্গে যাবে। কোনো আলেমের বাপ মা ওখানে যাবে না। তারা চিন্তা করে আমরাও দিয়ে এক লোকমা ভাত খাই, আমার বাবা মা এক লোকমা ভাত খাবে, তাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে তাদের মনে কষ্ট দিব না। খাওয়ানোর মালিক আল্লাহ। তা দেখা যায় দুনিয়া তার সম্পূর্ণ উল্টা। পিতামাতার সঙ্গে তো মহব্বত নাই, আর যখন যদি বিয়ে শাদী করার পর তো আরো অবাধ্য হয়ে যায়। যখন বিবাহ শাদী দেয়, বাপ মা ভালো বুঝে সন্তানকে বিবাহ দেয়, নিজেদের একটু সুখের কথা চিন্তা করে, কিন্তু সুখের কথা চিন্তা করে সন্তানকে বিবাহ দিল, একটা মেয়েকে ঘরে আনলো। এই মেয়েকে ঘরে আনার দরুন কেমন সে ছেলেটাকে হারাইল। অর্থাৎ এখন নতুন বাপ মা পাওয়ার পর নতুন বাপ মার আর কদর নাই। যেমন ঈদে আমরা নতুন জামা কাপড় পরিধান করি, নতুন জামা কাপড় বানাই আনন্দে, নতুন কাপড়টা ঈদের দিনে আমরা ব্যবহার করি, পুরাতনটা আমরা ব্যবহার করি না। ছেলে যখন বিবাহ দিয়েছে, নতুন বউ পেয়েছে, তখন বাপ মা তার কাছে পুরনো জামা কাপড় নাই হয়ে গেছে, গুরুত্বহীন হয়ে গেছে, গুরুত্ব তাদের কাছে আর নাই। এখন নতুন বাপ মার এমন কদর করে, বলা হয়েছে ওই নতুন বাপ মার কষ্ট তার মনে সয় না, কোনোভাবেই যেন ওই বাপ মা মনে আঘাত না পায়, কষ্ট না পায়, খুব সতর্ক থাকে। এমন শ্বশুর শাশুড়ির ভক্ত যদি হয়ে যায়, তাহলে শ্বশুর শাশুড়িও চিন্তা করে কি একটা জামাই পেয়েছি, যে কিনা আমার ছেলে আমাকে ভাত দেয় না, আমার ছেলে আমার খোঁজ খবর নেয় না, কিন্তু আমার জামাই আমার একটু কষ্ট না হয় সব অবস্থা সেদিক খেয়াল রাখে। কেমন খেয়াল রাখে? বলা হয়েছে এক মশা তার শাশুড়ির গায়ে মশা বসছে, শাশুড়ির শরীরে মশা বসছে রক্ত খাওয়ার জন্য।
জামাই বেচারির লোক দৃষ্টিটাও বসার দিকে গেছে, আর চিন্তা করছে আমার সামনে আমার শাশুড়ি শরীরে রক্ত চুষে খাবি, এত বড় সাহস। কপালে বসে মাথার কপালে বসে রক্ত খাওয়ার জন্য, যখনই বইছে আর শাশুড়ি শরীরে রক্ত খাবে এরা সহ্য পারে নাই, এত মহব্বত করে শাশুড়িকে বড় একটা মধুর আনে মশার উপর দিয়েছে এক বাড়ি। মশা কি করছে? দেশে এক বাড়ি, মশাও মরছে, শাশুড়িও মরে গেছে। তা বলা হচ্ছে শাশুড়িকে এটা মশায় আঘাত করুক, মশা একটু শরীর থেকে রক্ত খাবে, এটাও সহ্য করতে পারে নাই, আমার শাশুড়ির গায়ে সব রক্ত খেয়ে ফেলবি। যে শাশুড়ি আমাকে কত আদর করে বড় বড় মাছের মাথাটা দেয়, খাসি রানি খাসির মাথাটা দেয়, মাছ রানি বড় মাথাটা আমাকে দেয়, তুই সেই শাশুড়ি তুই আঘাত করতে চাস, এত বড় সাহস। বর্তমান অবস্থায় হয়েছে নতুনটা পেয়ে পুরাতনটার কদর কমে যায়। পিতা মাতার অবাধ্য সন্তান, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দিয়েছেন। 3 নম্বর হচ্ছে অদ্দায়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস। দায়ুসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দিয়েছেন। দায়ুসকে, দায়ুস হচ্ছে সে যে তার অধীনে পরিবার, ছেলে মেয়ে, স্ত্রী, এই পরিবার, ছেলে মেয়ে, স্ত্রী যাদের তার অধীনে, এই সমস্ত ছেলে মেয়ে, স্ত্রী, তার সন্তান কন্যা, এরা অবাধ্য হয়ে পর্দা না মেনে বেপর্দা ভাবে চলাফেরা করে, কোরআন সুন্নাহ বিরোধী জীবনযাপন করে, তাদেরকে কি করে না, বারণ করে না, তাদেরকে কন্ট্রোল করার চেষ্টাও করে না। এখানে যে চেষ্টা না করার কারণ ধরুন তাদের দায়ী তার বেপর্দা ভাবে চলাফেরা করতেছে, বউ চলাফেরা বেপর্দা ভাবে, অন্য মেয়ে চলাফেরা করতেছে বেপর্দা ভাবে, অন্যের সঙ্গে জিনা করতেছে, অন্যের সঙ্গে মেলামেশা করতেছে, অন্যের সঙ্গে আড্ডা বসে করে বেড়াচ্ছে, কলেজের নামে বিভিন্ন জায়গাতে গল্প গুজব করে সময় কাটে আসতেছে। এই যে আমার অধীনে থাকা সত্ত্বেও আমার সন্তান, আমার স্ত্রী অন্য পরপুরুষের সঙ্গে গল্প করে, পরপুরুষের সঙ্গে মেলামেশা করে, পরপুরুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করে, আমি ঘরে বসে তসবিহ পাঠ করি না কেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করি না কেন, তাহাজ্জুদ নামাজ এক ওয়াক্ত ছাড়ি না, যত নফল ইবাদত আছে 24 ঘন্টা আমি হাতে তসবিহ থাকে, তাহলে এই এত ইবাদত করা সত্ত্বেও আমি একজন দায়ুস। এত ইবাদত করা সত্ত্বেও কি আমি একজন দায়ুস, যে আমার অধীনে আমার সন্তান অবাধ্য হয়ে চলছে, আমার অধীনে আমার স্ত্রী বেপর্দা হয়ে মেলামেশা অন্বেষণ করতেছে, এই মেলামেশার দরুন আমি একজন দায়ুস হয়ে গেলাম। এই দায়ুসের জন্য জান্নাত হারাম। দায়ুসের জন্য কি জান্নাত হারাম। তাহলে চিন্তা করেন, 3 ব্যক্তির জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। 1 নম্বর কি, যে মাদকাসক্ত ব্যক্তি তার জন্য, 2 নম্বর পিতামাতার অবাধ্য সন্তান, 3 নম্বর যে দায়ুস যার অধীনে যারা আছে, ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার, তারা অহরহ গুনার মধ্যে লিপ্ত রয়েছে, তাদেরকে সেই শিক্ষা দিতে পারি নাই, শিক্ষা না দেওয়ার অভাবে তারা এখন অহরহ গুনার মধ্যে লিপ্ত রয়েছে। এই লিপ্ত হওয়ার কারণে আমি দায়ুস হওয়ার কারণে আমি, আমার জন্য জান্নাত হারাম। আমি আল্লাহর কাছে দোয়া করব, দোয়াও কবুল হবে না। দায়ুসের দোয়া আল্লাহর দরবারে পৌঁছায় না।